অপারেশন করার জন্য আমি আপনাদের কাছে সাহায্য ভিক্ষা চাই। অনেক দিন ধরে আমি একটা রোগে ভুগতেছি, আমার সন্তানেরা পারতেছে না আমার অপারেশনটা করার জন্য। ও আপনি কি হয়েছে চাচা? কাকা, সমস্যাটা কি? আমি মিস্ত্রি। কি সমস্যাটা কি? আমি মিস্ত্রি কাকা, ঘর বাড়ির কাজ করে ভাত খাইতাম। ঘরের চালও তো পড়ে যায়, জমাই নেই, এইটার মধ্যে আমি পড়ে গেছিলাম। এখান থেকে অনেক টাকা আমার সন্তানেরা খরচ করছে আমার বাঁচাবার জন্য। খরচ করার পরে যাই আমার বাঁচাইছে, আমার অপারেশনটা সাথে সাথে তারা করতে পারে নাই। এখন আমার অবস্থা দেখেন একটু, আপনারা সবাই আমার অবস্থাটা একটু দেখবেন, দেখে এই দেখেন অবস্থাটা দেখেন। না মানে এটা সমস্যা, এটা এটা আস্তে 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 এক সাইড ফাইটে যায়, রক্ত জমট বাইতে এই দশা হয়েছে। ডাক্তার, মেডিকেল ডাক্তারের কাছে আমি কয়েকখানো গেছি, যাওয়ার পরে তারা একখানে চাইছে 2.5 লাখ, আরেকখানে চাইছে 3.5 লাখ, আরেকখানে চাইছে 2.5 লাখ, আরেকখানে চাইছে 2.5 লাখ। 3 জায়গায় গেছি। 3 জায়গায় যাওয়ার পর তারা অন্য একজন লোক আমার পরামর্শ দিয়েছে যে ভাই আপনি এইভাবে অপারেশনটা করতে পারবেন না, আপনি সরকারিভাবে অপারেশনটা করেন। আমি সরকারি মেডিকেলে আমি ময়মনসিংহ যোগাযোগ করছি, ময়মনসিংহে আমি ভর্তিও আছিলাম 3-4 দিন। তারা বলছে যে আপনি যে অবস্থাটা, এই অবস্থাটা আপনি পুরাপুরি সরকারিভাবে কেউ কোনো সরকারি মেডিসিন দিব না, আপনি মেডিসিনের টাকাটা জোগাড় করেন গা, আর আমরা আমগো ডাক্তারে কোনো পয়সা করি লাগবো না, চিকিৎসাটা ফ্রি আর কি, চিকিৎসাটা ফ্রি। আমি এই পর্যন্ত 3-4 মাস ধরে ঘুরতেছি, কারো কাছে সঠিকভাবে সাহায্য সহযোগিতা পাইতেছি না। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার শেরপুরের মধ্যে হালগড়া চর। শেরপুরে ওইদিকে তো ইয়ে আছে আপনাদের, আমাদের হচ্ছে বিল্লাল ভাই, তরসব বিল্লাল ভাই আছে যে ওনার সাথে যোগাযোগ করছিলেন? ওনার সাথেও যোগাযোগ আমি করতে চেষ্টা করছি, কিন্তু উনি বলছে যে আমি এটা বাদ দিছি, আমি এটা করি না। করে না। আবার আমরা তো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কালকেও একটা রোগীর মানে পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, এগুলার তো টিকি কালেকশন করতেছে। আপনি যেহেতু শেরপুরের মানুষ, বিল্লাল ভাইয়ের এলাকার মানুষ, সেক্ষেত্রে তো আপনাকে তার দেখা উচিত ছিল। ভাই আমি গেছিলাম, আমার কোনো কাজের কথাটা আমার মূল্যায়ন দেয় নাই, মূল্যায়ন দেয় না। আমার কথাটা মূল্যায়ন দেয় নাই, আমার দেখবারও চেষ্টা করে নাই, আমি দেখাবার চেষ্টা করছি, তা দেখেও নাই, দেখেও নাই। আপনি তো তার শেরপুরের এলাকার মানুষ ছিলেন। হ্যাঁ, আমি শেরপুরের এলাকার মানুষ সত্য, কিন্তু আমার যদি কাল আপনি না দেখেন, আমার কথাটা মূল্যায়ন না দেন, আমি জোর করে আপনার কাছ থেকে কি করতে পারবো? বিল্লাল ভাই তো আমরা জানি যতটুকু, বিল্লাল ভাই তো এইগুলোতে মানে খুব পারদর্শী এবং কি সে এইগুলো কাজগুলো বেশি করতেছে। যেমন কালকেও দেখলাম একটা অ্যাক্সিডেন্টের রোগীর জন্য তার বাইক বিক্রি করে ওই চিকিৎসা করবে, বলছে 5 লাখ টাকা লাগবে, এর উপরে যদি লাগে তাও সে করবে। তা আপনারা করে নাই, আপনি কি সঠিকভাবে তার কাছে গেছিলেন? সঠিকভাবেই গেছি। তবে আরেকটা কথা, উনি বলছিল যে আমি কুমিল্লাতে যাবো, আমার খুব তাড়াহুড়া, আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতাছি না। আচ্ছা, তার বাড়ি থেকে আপনার বাড়ি কতটুক দূরে? বিলাল বাড়ি থেকে 7 মাইলের মতো হইব। 7 মাইলের মতো, একরকম কাছাকাছি আছে। তো সে কোনো পাত্তা দেয় না না, আমার এই ধরনের কোনো কথাবার্তা দেয় যে আমি কুমিল্লাতে চলে যাইতেছি, আমি আপনাকে কথাটা আমি বলতে পারবো না। আপনাকে কারো রেফারেন্সে গেছিলেন? কেউ পাঠাইছিল আপনাকে নাকি আপনি একাই গেছেন? আমি একাই গেছি, আমি কারোর সাথে নিয়ে যাইনি। আচ্ছা, যাই হোক, এটা তো তাহলে দুঃখজনক বিষয়। তাহলে আমরা যেটুকু পারি এটুকু কিছু সাহায্য করে দিই নাকি? আরে যদি কথা বলি বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে, যদি বিল্লাল ভাই এই ভিডিওটা দেখে, অবশ্যই বিল্লাল ভাইয়ের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবো, আপনার শেরপুরের মানুষ যেহেতু, আপনি বিল্লাল ভাই তার দিকে একটু নজর দিবেন। তার যে জিনিসটা আমরা দেখলাম, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়, টাকাও বেশি না। তো আশা করি বিল্লাল ভাই এটা দেখবে ইনশাল্লাহ, আমরা আশা করতেছি আর কি। তবে আমি দেশের মানুষের কাছে অনুরোধ করি, আমার চিকিৎসার জন্য আপনারা সবাই আমার সাহায্য সহযোগিতা করেন। ইনশাল্লাহ সবাই করবে ইনশাল্লাহ। এখন ওই যে করিম ভাই যাই পারে একটু সাহায্য করতেছে, আপনারা করিম ভাইয়ের দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এটা ধরেন এখানে 500 টাকা আছে বুঝছেন, এই মুহূর্তে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনারে ভালোভাবে দিনগুনা পার করে, আর আখেরাতে যেন আপনার বেহেশতি নসিব করে দেয়। আমি আল্লাহর কাছে সারা জীবন দোয়া করবো আপনাদের জন্য। আর সবাই এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছতে পারে, আর বিশেষ করে বিলাল ভাইয়ের কাছে পৌঁছতে পারে, বিশেষ করে বিলাল ভাইয়ের কাছে অনুরোধ, সবাই একটু শেয়ার করে দিবেন, যে ভিডিওটা যাতে বিলাল ভাইয়ের কাছে পৌঁছতে পারে। কেউ যদি এই কাজে মানে আগ্রহ থাকেন, আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান, সমস্যা নাই, যোগাযোগ করবেন এই ভাইয়ের নাম্বারে, করিম ভাইয়ের নাম্বারে। ইনশাল্লাহ যোগাযোগ করলে আমরা অবশ্যই ভাইয়ের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আর স্ক্রিনে এই মুরব্বীর বিকাশ নাম্বারটা ঝুলানো থাকবে, ওই নাম্বারে সবাই যোগাযোগ করে যতটুকু পারেন সম্ভব মানে দিবেন। আপনি নাম্বারটা বলে দেন মুখে। 01716520915। এটা বিকাশ নাম্বার, উনারই বিকাশ নাম্বার স্ক্রিনে ঝুলানো থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে তার সাথে যে যতটুকু পারেন ততটুকু সাহায্য করবেন। আর সবাই একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবে।